ওয়েলকাম টু সিমলা। গুড মর্নিং গাইস। আমরা এখন সিমলা পৌঁছে গেলাম। দেখো খুব সুন্দর ভ্যালিটা লাগছে। জাস্ট রোদটা পড়েছে ভ্যালির ওপরে, কত সুন্দর লাগছে ভিউটা। এখান থেকে আমাদের হোমস্টে এখনো 200 কিলোমিটার মতন, টাইম লাগবে 6 ঘন্টা। চলো চলো আগে যাই। এখনো অব্দি রাস্তা খুব সুন্দর পেয়েছি। দেখা যাক আগে কি হয়। সকাল থেকে হিমাচলের মধ্যে দিয়ে ড্রাইভ করছি। আমরা ভেবেছিলাম এখানে খুব ঠান্ডা থাকবে, আমরা ঠান্ডার ঠাও পাইনি। এটা আমাদের গরম লাগছে। কোট ফোট গুলো যা পরেছিলাম প্রিপারেশনের হিসাবে, সামনে কোট মোজা জুতো বের করে রাখা ছিল। কোট না মানে হুডি, সোয়েটার চাদর সব বের করা ছিল। যে ভীষণ ঠান্ডা, এখন অবধি পাইনি। আমাদের আশা ধীরে ধীরে নিভে যাচ্ছে। ঠান্ডা যেন আমরা পাই সেটাই আশা করবো। হ্যাঁ ঠান্ডা তো থাকবে, সেটা নয়। কখন পাবো? জমের রোদ। এখন এখানে এখন 26-27 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। চাপ পড়ে যাচ্ছে। আর আমাদের যাত্রাপথের আর 120 কিলোমিটার বাকি। সকাল থেকে একটা সুন্দর ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, বেশ সুন্দর লাগছে। এতক্ষণ ধুলো বালি উঠছিল, সকাল থেকে দাঁড়ানোরই জায়গা পাচ্ছিলাম না। একটা জায়গা পেয়ে আমরা টিফিন করে নিয়েছি। দিকেও খাওয়ানো হয়ে গেছে, সকালের ব্রেকফাস্ট। রেস্ট করছে। ওর সকালের প্রাতঃক্রিয়া সব কমপ্লিট। উনি আমার রেস্ট করছে। একবার দেখিয়ে দিও রেস্ট করছে। চোখ মুখের এই অবস্থা, খুবই খারাপ অবস্থা। এসি চালিয়ে ফ্যান চালিয়ে যেতে হচ্ছে, এরকম অবস্থা। এই যে হাত পা না তুলছে, মাঝে মাঝে ওই যে বউ গরমে কষ্ট পাচ্ছে, টিডি বিয়ারের মতো লাগছে। গরমে ওর জন্য তো আমি এসিটা চালালাম, না আমি এসি চালাই বন্ধ করলে। হ্যাঁ এসি ফ্যান সবই চলছে। এই যে দূরে ভ্যালি দেখা যাচ্ছে। আমরা কোনো একটা রিভার ক্রস করতে হবে। কি রিভার? কি রিভার জানি না, আমাকে দেখতে হবে তাহলে ম্যাপ, তাহলে জানতে পারবো। বাবা সুরাজ রিভার। সুরাজ রিভার, বাহ, কত বড় বড় ফ্যাক্টরি। অম্বুজার এসি ল্যান্ড এটা। বাহ, পাহাড় এরিয়া এসে ফ্যাক্টরি দেখছো, কিরকম লাগছে? I am feeling ঝিঙ্গালালা, আদানি গ্রুপ। আমার বর যেহেতু এইসবটাই রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, সেজন্য এসব ফ্যাক্টরি দেখে আমার ভীষণ খুশি হয়ে যায়। আমি খুব মানে ইয়ে হয়ে যায়, যেখানেই ফ্যাক্টরি দেখবে চলিত হয়ে যায়, প্রচন্ড এক্সাইটেড হয়ে যায়। ইয়েস, মানে সিন সিনারি দেখার থেকেও মানে ফ্যাক্টরি দেখতে পেয়েছি আমি, ইয়ে, এরকম একটা ব্যাপার। এবার এবার সবাই গাল দেবে তোমায়, আমায়। হ্যাঁ, যে এরা প্রকৃতির কাছে গেল আর এসব ফ্যাক্টরির কথা বলছে, দূষণ এই হয়েছে। না, ওটা আমার কাজের দূষণের কথা বলছি না, ওটা আমার কাজের জায়গা। আর এটা আমার এনজয়মেন্টের জায়গা, দুটোই আলাদা। জায়গা, এটা প্রফেশনাল জিনিস, এটা পার্সোনাল। পার্সোনাল। প্রফেশনাল জিনিসের সাথে না থাকে তুমি পার্সোনাল জিনিসও এনজয় করতে পারবে না। হ্যাঁ, টাকা পয়সা দুই দিক থেকেই আসে। নিজেদের মুখের এমন অবস্থা, নিজেদের মুখ আর দেখানোর মতো নেই, এই জন্য বাইরের দৃশ্যই দেখাই। না না, খুব একটা খারাপ অবস্থা না। আমার মুখের খুবই খারাপ অবস্থা।
মানে একদম ধুলো বালিতে মেখে গেছি সারা রাতি। আমাদের মোটামুটি জানলা খোলা ছিল, এই জন্য এর গলাও বসে গেছে। হ্যাঁ হাওয়া আমার খেতে গলাতে খেতে এসে এসে গলার ভিতরে হাওয়া বসে পড়েছে। হ্যাঁ না কালকে অনেক চড়াই চড়াই উঠেছি না, যার ফলে কি হয়েছে ওই দেখো এসিটা ওখানে অফ কত করে দিয়েছি। প্ল্যান্ট রয়েছে। এই তো ট্রান্সমিশন প্ল্যান In 600 meters, continue straight. এবার আমরা বেরোচ্ছি, আমরা অ্যাকচুয়ালি হ্যাঁ দেখা যাক নদীটা সতলুজ রিভার হবে। সুতলেজ লেখা আছে। সতলুজ বলে তো এরকম। যাই হোক সতলুজ হবে river একটা আছে। কিছু ওরকম। দেখি সামনে বোর্ডে কি লেখা আছে সেটা, তাহলে আরো clear হয়ে যাবে। সব থেকে লরি দাঁড়িয়ে, এখানে ভালো লরির আরে আনাগোনা factory আছে। না, হ্যাঁ ওটা তো শুধু এসিসি দেখলে অম্বুজা প্ল্যান্টও ছিল, আরো সব কত কত প্ল্যান্ট রয়েছে, ছোট বড় সব মিলিয়ে। বাট এখনো অব্দি রাস্তা খুবই সুন্দর রাস্তা, মানে কোনো বাজে রাস্তা পাইনি। হ্যাঁ এক দু জায়গায় বাজে ছিল, কিন্তু সেখানে রাস্তার কাজ চলছে, এমন না যে খারাপ। ওটা তোমাকে মেনে কাজ নিতে চলছে হবে। বলে খারাপ থাকবেই, না হলে তো ভালো রাস্তা হবে কি করে। কিন্তু তাও ওইখানেও রাস্তা ভালো ছিল, কিন্তু ওখানে প্রচন্ড ধুলো উঠছিল। ওয়েদারটা খুব নদীটা দেখা যাচ্ছে না, আমার সাইডে নেই, ওর সাইডে রয়েছে। জল আমি দেখতে পেয়েছি। দুই দিকেই নদী থাকবে, ব্রিজ পেরোবো তো, এই যে ব্রিজ। হ্যাঁ আমাদের আলো থাকতে সতলুজ থাকতে। বা সুতলেজ রিভারের ওপর দিয়ে আমরা জাস্ট ক্রস করছি। এই যে সাইড দিয়ে দেখা যাচ্ছে। নদীতে জল তো ভালোই আছে, খারাপ কই। বাহ কি সুন্দর রংটা জলে, এখানে আসলে ওপারে বাদ দিয়ে সুন্দর রঙের জল দেখা যায়। এবার থেকে ক্রস করলেই ওপারে বাদ্দি বলে একটা জায়গা আছে। বদ্রি বাদ্দি বদ্রি, ও বাবা আমি বদ্রীনাথ ভেবে লাফাবো। যদিও জানি এদিকে বদ্রীনাথ না, বদ্রীনাথ তো অনেক উঁচুতে, এখন তো মানে বন্ধ আছে বদ্রীনাথ। এই যে ওই রাস্তাটাই বলছিল উনি, এই দেখো। গেটের প্রথম টানেল আমরা ঢুকলাম, 740 মিটারের একটা লম্বা টানেল। টানেল ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি। ডেস্টিনেশন আমাদের এখন আপাতত, মানে ডেস্টিনেশন মানে কি আমরা যেদিকে যাচ্ছি সেটা আপাতত মান্ডির দিকে। প্রচন্ড মানে সুন্দর একটা টানেল, লাইট আছে, অন্ধকার লাইট রয়েছে, অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে, হ্যাঁ এমার্জেন্সি ফোন নাম্বারের ডিসপ্লে রয়েছে বা আদার্স কোনো হেল্পের এসে ডিসপ্লে রয়েছে, হ্যাঁ, এবং ওখানটা একটা স্ট্রিক্টলি লেখা রয়েছে নো ওভারটেকিং, মানে যে আগে ঢুকবে সে আগে বেরোবে, কোনো ওভারটেকের ব্যাপার নেই। ওভারটেকের জায়গাও তো নেই। না এই যে এই সাইড দিয়ে যারা ওভারটেক করবে, ওভারটেক করা যাবে না। এরকম টানেল যদি করে দেয় তাহলে আমরা এতক্ষণ ধরে যে ঘুরে 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 আসলাম, এগুলো সব এলিমিনেট হয়ে যাবে। হ্যাঁ আমরা একটু ভুল রাস্তায় ঢুকে গেছিলাম। না আমরা সিমলায় আসবো বলেই এসেছি, সেটা নয়, ঠিক আছে আমাদের সিমলা রাস্তাটা যাওয়ার ছিল বলেই এসেছি। টানেল থেকে বেরিয়ে গেলাম। এই প্রথম টানেল বললো যে পরপর 3টে টানেল রয়েছে, 3 নম্বরটা ধরতে হবে। খুব সুন্দর একটা লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি। সুন্দরনগর লেক দেখা যাচ্ছে না লেকটা। এবার ঘুরলে হয়তো দেখা যাবে। হ্যাঁ ওই তো দূরে দেখা যাচ্ছে। তো এখান থেকে মান্ডি 9 কিলোমিটার, কুল্লু 73 কিলোমিটার, Continue আর straight onto Mandi bypass. মানালি হচ্ছে 112 কিলোমিটার। ভীষণই দারুণ রাস্তা। আমরা এতক্ষণ যে রাস্তা দিয়ে আসছিলাম তার থেকে 10 গুণ ভালো রাস্তা। On Mandi আমরা bypass. আমরা মান্ডিকে বাইরে বাঁদিকে রেখে ডান দিকে মান্ডি বাইপাস ধরে এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। আর আমাদের হোমস্টে আর মোটামুটি 66 কিলোমিটার দেখাচ্ছে।
মোটামুটি 66 কিলোমিটারের মধ্যেই আমাদের হোমস্টে চলে আসবে। হ্যাঁ, এইখানটা একটা ইন্দাস গ্লোবাল স্কুল আছে। আর রাস্তা তো বেশ ভালোই, খারাপ বলার উপায় নাই। আমরা আজকের দিনের দ্বিতীয় টানেল ক্রস করছি, স্পিড লিমিট 40, নো ওভারটেকিং জোন। এটা তো আরো আলো ঝলমল করছে। হ্যাঁ, এটা প্রথমটার থেকে আরো বেশি সুন্দর দেখতে। এই যে এইগুলো থাকে না, মানে SOS বা ধরো ফায়ার এক্সটিংগুইশার, এই যে এইগুলো থাকে, এইগুলো খুব কিন্তু তোমার ভালো আর কি। বেশ লম্বা টানেল এটা। হ্যাঁ, খুব সুন্দর। GPS signal lost. এই আমরা টানেলের অন্য প্রান্তে চলে আসলাম। আমাদের মোটামুটি 2-3টে পাহাড় তো পেরিয়েইছি। হ্যাঁ, এইখানে দেখাচ্ছি 2-3টে পাহাড়। আজকের দিনের থার্ড টানেল, স্পিড লিমিট 40, আমরা ক্রস করতে চলেছি। এই জাস্ট ঢুকলাম। এটা তো আরো ভালো একটা সুন্দর দেখতে টানেল। আগেরটার মতোই ভালো। এটা ছোট, ছোটটা না, এটা একটা পাহাড়কেই পার করবে, একটা পাহাড়কেই এটা পার করবে। এই আমরা জাস্ট থার্ড টানেল দিয়ে বেরিয়ে গেলাম। এই জাস্ট বেরোলাম। পাশ দিয়ে হয়ে যাচ্ছে আমাদের বিয়াস রিভার, হ্যাঁ। তো ভালো ফ্লো আছে। Continue for 33 kilometers. আমাদের এখন একটু একটু পি ব্রেকের ইয়ে হয়েছে। এই যে আমাদের মেন ম্যানেজার, এটা আমাদের, এই যে এর নাম মুন্নি, আমাদের গুড গার্ল। হ্যাঁ, অন্বেষ আজকে ওর দায়িত্ব নিয়েছে, ঠিক আছে। আর এখান থেকে ব্যাদ ভ্যাসের নামে যে রিভার, সেই রিভার যেটা হচ্ছে মানালি কুল্লু মেন অ্যাট্রাকশন যাওয়ার পথের, সেটা হচ্ছে বিয়াস রিভার। সেই বিয়াস রিভার এই যে কোথায় একটা পড়লো জলে। হ্যাঁ, তাই তো। ওখানে কিন্তু একটা হাম্বা রয়েছে, এক্ষুনি হাম্বা তাড়া দেবে। চ চ চ। সিংহে গুঁতো মারবে, তখন বুঝতে পারবে। এখানটায় ওই কিছু ছোট ছোট বানর ছানারা খেলা করছে, আপনাদেরকে দেখালাম।
কতটা কি বুঝতে পেরেছেন আমি জানি না, ঠিক আছে। খুবই সুন্দর ভিউ। আর এটা হচ্ছে ভ্যালি, জাস্ট 360 ডিগ্রি ভিউ। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে এগিয়ে যাই, কারণ আমাদের হোমস্টেটা একটু অফবিট লোকেশনে, তো আমাদের যেতে টাইম লাগবে। আর এই আমাদের সাধের চিন্নি, আমাদের গাড়ির নাম চিন্নি, আমরা ভালোবেসে চিন্নি বলে ডাকি। এই হচ্ছে ফ্রন্ট ভিউ। The trip has been sponsored by EHS Equipment. এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, আপনারা চাইলেই কন্ট্যাক্ট করে নিতে পারেন এই নাম্বারে। মেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, ডিটেলস সব রয়েছে। জলের ফ্লোটা বোঝাই যাচ্ছে, কেটে যাচ্ছে, জলের দারুণ ফ্লো আছে, এমনি খালি চোখে বেশি কালারটা দেখেছো? চলে যাওয়া যাক। এখানে বিয়াস নদীর ওপরে একটা বাঁধ রয়েছে, যেটা ওয়াটার ফ্লো তো আমি ভালো করে দেখতে পাচ্ছি, জানি না কতটা আসছে ফোনে। এটা একটা বাঁধ। আবার বিয়াস নদী আমরা ক্রস করছি, সেকেন্ড টাইম ক্রস করছি, এর আগেও আরেকবার ক্রস করে গেছি। কেটে কেটে পাথরগুলো কেটে একদম রাস্তা বানানো। छोटा सा क्यूट सा रास्ता, বাসও যাচ্ছে এই রাস্তা দিয়ে। আমরা আরেকটা টানেল প্রবেশ করতে চলেছি, টানেল নাম্বার 11। আমাদের এটা বোট টানেল না, আমাদের ফোর্থ টানেল, টানেলের নাম্বার হচ্ছে 11। দিন আসছে না, টানেল যাচ্ছে। অনেক বড় টানেল, টানেল নাম্বার 11, আমাদের আজকের দিনে ফোর্থ টানেল। শেষ হতেই আবার একটা টানেল শুরু হয়ে গেল, এটা হচ্ছে টানেল নাম্বার 12, ওই সাইডে লেখা আছে। এবার এখান থেকেই আমরা বঞ্জারের দিকে আমাদের গাড়ি টার্ন নিয়ে নিলাম। এখান থেকেই আমাদের রাস্তা চেঞ্জ হয়ে গেল, মানে আমরা কুল্লু মানালি হাইওয়ে থেকে এবারে বঞ্জারের দিকে আস্তে আস্তে ঢুকে পড়ছি ব্রিজটা ক্রস করে।
এই বাঞ্জার রোডে অনেক দোকানপত্র আছে। কিছুটা যাওয়ার পরে আরও দোকানপত্র বেড়ে যায়, বাজারঘাট সবই রয়েছে। কিন্তু এই রাস্তাটি খুবই খারাপ, কিছু কিছু জায়গায় ভালো, বাট বেশিটাই প্রচণ্ড খারাপ রাস্তা। কিন্তু রাস্তা ভালো চওড়া, আর এই রুট দিয়ে বাস যাতায়াত করে। মালটা তুলে দিই, তারপরে মালের কি অবস্থা কি জানি, চালটা তারপরে যা থাকবে থাকবে, ওই অল্প অল্প করে নিয়ে যাবো, বুঝেছো? টোটোটা এখন 2-3 দিন যাবে তো, তার তুমি কি আর নামবে না নাকি 400 মিটার? তাহলে এই রাস্তাটা খারাপ হতে পারে, বাট ভিউটা খুবই সুন্দর। একদিকে ভ্যালি, একদিকে নদী, আর মাঝখান দিয়ে একটা ছোট্ট সরু রাস্তা। সেখান দিয়ে আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে আমাদের ডেস্টিনেশনের দিকে। গাড়িগুলো মানে খাপ খেয়ে গেছে যেতে যেতে, বুঝেছো? জায়গা অনেক আছে, কিন্তু রাস্তাটা একটু খারাপ। একটু না, পুরোটাই খারাপ। তুমি এত করে আইডিয়া পাচ্ছিল না, না রাস্তার কতটা চওড়া? রাস্তা চওড়া আছে। এবার আমরা এই সামনে এই ব্রিজটা জাস্ট ক্রস করে ওই সরু রাস্তাটা, যেটা ফার্স্টে আমাদের লেফট টার্নে পড়ছে, সেই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে আমরা আমাদের ডেস্টিনেশন পানিহাটের দিকে এগিয়ে যাব। এই রাস্তাটা ভালো, কিন্তু প্রচণ্ড সরু রাস্তা, আর এই রুট দিয়ে বাস যাতায়াত করে না। দুটো গাড়ি পাশাপাশি যাওয়াটাই সেটাই ডিফিকাল্ট প্রচণ্ড। কিন্তু রাস্তা ভালো, ভয়ঙ্কর কিন্তু সুন্দর ভিউ। রাস্তা সরু বলে দুই অপোজিট দিক দিয়ে গাড়ি আসলে একটা গাড়ি একটু থেমে যায়, আরেকটা গাড়িকে পাস হতে দেয়। এভাবেই এখানে যাতায়াত করতে হয়। রাতে তো এই রাস্তাটা কেউ সেরকম নেয় না, কেননা এই রাস্তায় কোনো লাইটের ব্যবস্থা নেই, প্রচণ্ড অন্ধকার থাকে। তো চলুন এগিয়ে যাই ভয়ঙ্করী সুন্দর রাস্তা দিয়ে। কোনটা? ওটা 17 17 কুল্লুর ওই রোড থেকে 30 ছিল, এখন 14 কিলোমিটার বাকি আছে। 14টা তো পুরো হোমস্টে অবধি দেখাচ্ছে, হোমস্টে অবধি তো যাবো না, এটা 13 আছে। খুবই দুর্ধর্ষ লাগছে ভ্যালিটা, মানে কল্পনা করা যায় না এত সুন্দর রাস্তা। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার তো প্রচণ্ড ভয় লাগছিল, আবার সুন্দর একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স আর অভিজ্ঞতা হচ্ছিল। সেই সময় আমি কিছু শ্যুট করিনি, এটা পুরোটাই আমাদের ড্যাশ ক্যামের ফুটেজটা উঠেছে, আর আমি এটার ভয়েস ওভার পরে দিচ্ছি। কিন্তু যতই দেখছি ততই ভাবছি যে ওই সময় কীরকম ফিল করছিলাম।
हो जाएगा थैंक यू। আমার দিয়ে ঘুরবে মেনটা আমার হুম Continue for 2 kilometers. হুম AV 2426 पानी यार आगे आगे দেখতে দেখতে আমরা ভ্যালির প্রায় টপেই চলে এসেছি। আমাদের এই হোমস্টেটা একদম টপেই ছিল। মানে এরকম ঘুরবে তাই তো In 200 meters, turn right. এই রাস্তাটার একটা ভালো দিক ছিল যে এই রাস্তাটা ছোট হতে পারে, সরু হতে পারে, একটু ভাঙাচোরাও হতে পারে, কিন্তু এই রাস্তাটা খুব বেশি স্টিপ ছিল না। তো এই একটা সুবিধা আমাদের হয়েছে। বলবে বেন কোথায় আছে হুম সেও ওটা রেখে দেবো আমার দিক থেকে ঘুরে আমার দিকে যাবো এইরকম করে। এখানেই উঠে যাবো In 200 meters, continue straight. এর Continue straight. ওই জায়গাটাই ন্যারো রোড বলছি, পাথর পড়েছে বলে। আর একটু গেলে সেটা তো বলছি না। উপরে
अरे नहीं चलेगा भाई। In 400 meters, turn left. আমরা আলটিমেটলি আমাদের হোমস্টের কাছেই পৌঁছে গেছি। এরপরে রাস্তা আরোই খারাপ, আর আমাদের গাড়ি এর থেকে বেশি বেশি ওঠেনি আর। তো আমরা এখানেই গাড়ি আমাদের পার্ক করে দিই। তো এখানেই আমরা আমাদের ভিডিও এন্ড করছি। আমরা মোটামুটি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি।